শুধু কিন্তু এই যুগে না, অনেক অনেক যুগ আগে থেকে, অনেক বছর আগে থেকে আমাদের গৃহিণীদের, আমাদের ঘরের মায়েদের, আমাদের ঘরের শাশুড়িদের কিন্তু কোনো ছুটি ছিল না। তাই সেই সূত্রপাত থেকে কিন্তু আমাদেরও একই অবস্থা। আমাদের কাছে কোনো রকম কোনো ছুটির দিন নেই। সাপ্তাহিক ছুটি বলেন অথবা সরকারি ছুটি বলেন, আমরা গৃহিণীরা কিন্তু একদম 7টা দিন 7 দিনের মতো করে কাটাই। কোনো স্পেশালিটি কিন্তু নেই, তাই না? এটা কিন্তু একদম বাস্তব কথা, যেটা প্রত্যেকটা গৃহিণী বুঝবে, প্রত্যেকটা মা বুঝবে। আমার মাও এমন ছিল, আমার শাশুড়ি এমন ছিল, তাই এখন আমারও একই অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন আরেকটি কুকিং ব্লগে স্বাগতম। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে তো কিছু সবজি, এগুলো এখন ঢেলে নিচ্ছি। সিম আর বেগুন একদম তাজা ছিল, তার সাথে ছিল কিছু ক্ষীরা, এরপর গাজর, আর ছিল ফ্রেশ একদম কিছু দেশি ধনেপাতা। তো আজকে সবজি ভাজি করব, একদমই সিম্পল রান্না বান্না হচ্ছে আজকে, কারণ আজকে বৃহস্পতিবার মানে তো সিম্পল, তাই না? তো এখানে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটাও সম্পূর্ণ হয়নি, মানে এটা হাফ এসেছে। তো ভাবলাম যেহেতু আজকে ডালও রান্না করব, কাটাকাটি করতে বসার আগে ডালটা এক চুলে বসিয়ে দিই, আরেক চুলে ভাত হচ্ছে। তো এইগুলো এদিকে হতে হতে আমি ওদিকে যে সবজিটা আজকে ভাজি করবো সেগুলো কেটে নিতে পারবো। তো ডালটাকে ধুয়ে এখন ডালের সাথে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি। এরপরে এটাকে বসিয়ে দিয়ে আমি ওদিকে কাটাকাটি করতে চলে যাব। শুধুমাত্র একটা পেঁয়াজ কেটেছি, অল্প একটু টমেটো, মানে 1 টুকরা টমেটো আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ডালটা বসিয়ে দিলাম। আর এখানে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাটাকাটি করা ফাঁকা ফাঁকে এসে ডালটা চেক করতেছি আর কি। তো এখানে ডালটা যখন একদম মানে 50% সিদ্ধ হয়ে এসেছে, মানে এটাকে আমি এখন গলাতে পারবো, মানে ঘুরতে পারবো। তো এরপর যে ধনেপাতাটা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়েও কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করে এখন ডালটাকে একদম একটা ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। এভাবে কিন্তু ধনেপাতা দিলে কি হয়, ধনেপাতাটা যখন একদম ব্লেন্ড হয়ে যাবে, যখন এটা সিদ্ধ হয়ে যাবে, আমরা যখন ঘুটনি দিয়ে ঘুটি ব্লেন্ড হয়ে যায়, একটা আলাদা স্মেল আসে ডাল থেকে, এত বেশি ভালো লাগে খেতে, মানে এটা সম্পূর্ণ টেস্ট পাল্টে যায়। এটা আমার শাশুড়ি থেকে জানা একটা টিপস আর কি, ডাল রান্নার ক্ষেত্রে অনেক বেশি মজা হয়, আপনি এভাবে ট্রাই করতে পারেন। তো এখানে এখন ডালটা হয়ে গেছে, ডাল এখন আমি তেল বাগার দিয়ে দিব। এখানে একটু রসুন দিয়ে দিলাম, রসুনটাকে একটু সুন্দর করে এখন ভেজে করে ডালে দিয়ে দিবা। আর ওদিকে কিন্তু আমার কাটাকাটি একদম শেষ হয়ে গেছে। এই সব কিছু কেটে কুটে সবজিটাকে ধুয়ে একটু পানি ঝরাতে দিয়ে দিয়েছি, যাতে সবজিটা পানি ঝরে যায়। আমি এই কাজ করতে করতে, আর পানিটা ভালোভাবে ঝরে গেলে আমার কিন্তু সবজি ভাজিটা একদম ভর্তা হয়ে যাবে না, মানে এটা আস্তে আস্তে থাকবে, খেতেও ভালো লাগবে। আর এখানে কিছু আগের দিনে রান্না ছিল, এগুলো আমাদের না, এগুলো আমার ননদের, মানে আপার আজকে বাসায় নেই, ওরা আজকে বাহিরে গিয়েছে ঘুরতে। তো এগুলো নষ্ট হয়ে যাবে, যে কারণে বলেছে এগুলো যাতে আমরা নিয়ে এসে যাতে আমরা খেয়ে ফেলি। তো এখানে মাছ ছিল, মুরগি ছিল, তো এগুলো একটু গরম করে নিলাম ফাঁকে দিয়ে যখন সুযোগ পেলাম। আর এদিকে তো এখন সবজিটা বসিয়ে দিচ্ছি, সব কিছু একেবারে দিয়ে দিলাম, মানে একসাথে কোনো কিছু আলাদাভাবে নিয়েছে, একটু ভেজে নিই। মানে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, এরপরে রসুন বাটা, হলুদি গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এরপর এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কেটে রাখা, ধুয়ে রাখা, একদম ভালোভাবে পানি ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আজকে সবজি ভাজির সাথে আমি বেগুনও দিয়েছি, যেটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে। একটু লাসা লাসা টাইপসের হয়, মানে লাসা লাসা না, এটাকে আসলে বলতে হবে একটু রসালো টাইপসের হয়। সরি, আমি আসলে মনে একটু ভুল বলে ফেলি, একটু রসালো টাইপসের হয় বেগুন দিলে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসলে বেগুন দিয়েও করি, কিন্তু ইদানিং বেশি করা হয় শুধু আলু আর সিম। তো আজকে চিন্তা করলাম আলু আর সিমের সাথে বেগুনটাও দিই, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম আগুনটাকে হাই হিটে রেখে রান্নাটা করব, মাছ ভাজিটা করব। একদম লো করে রাখলে কিন্তু দেখা যায় পানি বের হয়ে টেস্ট নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন।